কেউ আবার সাদা তিলক ধারণ করে, কেউ পরে 3 পেশের মালা। মূলত আমার দেহের মধ্যে যে হাওয়াটা যাতায়াত করে 21,600 বার। তুমি যত বড় মিনিস্টার হও না কেন, যত বড় এমপি হও না কেন, যত বড় মন্ত্রী হও না কেন, এই হাওয়া যখন বেরোনোর সময় হয়ে যায় তাকে ধরে রাখার কায়দা নাই। এর প্রমাণ, আপনাদের যখন বড় অসুখ হবে ডাক্তার বাবুরাও বলে আপনি বাঁচলে বাঁচতে পারেন, উপরওয়ালাকে ডাকেন। হ্যাঁ, তাহলে হাওয়া যখন চলে যায় বাবা, হাওয়া যখন বেরিয়ে যায় কারো কথা শোনে না। এই হাওয়ার সাধনাটাই হচ্ছে বাউলের সাধনা। হাওয়ার সাধনা মানেই নিজের সাধনা, হাওয়ার সাধনা মানেই ঈশ্বরের সাধনা। আগে হাওয়া সাধন করো। কিভাবে হাওয়া যায়, কিভাবে বেরোয়? সাধুগুরু বৈষ্ণব যারা প্রাণায়াম করে, তারা প্রাণায়ামের মাধ্যম দিয়ে শ্বাসের কর্ম করে, তারা নিজের মরণটা কিন্তু নিজে বলতে পারে। তাহলে মুকুন্দ, তুমি কথা নেও, আগে তোমার এই প্রাণায়াম কর্মের দিকে তুমি যাও, তবেই তুমি গৌরকে চিনতে পারবে, নচেত নয়। তাই তো ভবা পাগলা গানের ভাষায় তুলে ধরলেন। কি বললেন শুনুন। আমাদের ঝলমল দুনিয়ায় এই যে টলমল জীবন, সমান সমান লও মানিয়া। তুমি নাই আমি নাই, কেন আসি কেন যাই? তুমি নাই আমি নাই, কেন আসি কেন যাই? দেখো কিরে নিরজনে ভাবিয়া, মোদের ঝলমল দুনিয়ায় টলমল জীবন, সমান সমান লও মানিয়া। ঝলমল দুনিয়ায় টলমল জীবন, সমান সমান লও মানিয়া। তুমি নাই আমি নাই, কেন আসি কেন যাই? তুমি নাই আমি নাই, কেন আসি কেন যাই? দেখো কিরে নিরজনে, দেখো কিরে নিরজনে ভাবিয়া। ঝলমল দুনিয়ায় টলমল জীবন, সমান সমান লও মানিয়া। মোদের ঝলমল দুনিয়ায় টলমল জীবন, সমান সমান লও মানিয়া। একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল।